শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে অন্য কারা থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 15 জনের নামে একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ডক্টর ইউনূস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত করা হবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজো কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কারা থাকতে পারেন, কতজন থাকতে পারেন, এসব নিয়ে আলোচনা চলছে। কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ করা হবে, কি হবে না হবে, সেটি আজ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। লিয়াজো কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসির আবদুল্লাহ বলেন, লিয়াজো কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। অনেকে বিভিন্ন নাম দিয়েছেন। সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায়, কিভাবে হলে ভালো হয়, রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ কিভাবে ঘটানো যায়, এসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সবাই শিক্ষার্থীদের উপর আস্থা রেখেছে। অনেকে নাম নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা তাদের 2 জন প্রতিনিধি রাখতে চেয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও 1 জন বা 2 জনের নাম দিতে চান। তবে রাষ্ট্রপতি কেন তার পছন্দের লোক দেবেন, এ বিষয়ে দলের প্রশ্ন রয়েছে।